জাহান্নামের মতো ভয়ঙ্কর জায়গার নাই। জাহান্নামের আগুন শুধু আগুন নাই, আগুনের মধ্যে একাধিক শাস্তি থাকবে। জাহান্নামীদের গায়ের চামড়া 70 গজ মোটা হবে। ওই 70 গজ মোটা চামড়া প্রতিদিন জাহান্নামের আগুনে আবার 70,000 বার ঝলসে যাবে। 70 গজ মোটা চামড়া বলে 70,000 বার প্রতিদিন ঝলসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। 70,000 বার প্রতিদিন যদি চামড়া ঝলসায়, আগুনে ফেলানো হয়েছে, সাথে সাথে চামড়া ঝলসে গেছে। প্রচন্ড মৃত্যুর যন্ত্রণার চাইতে ভয়াবহ কষ্ট আমার হয়েছে, কিন্তু মৃত্যু হবে না। আল্লাহ বলেন সাথে সাথে আবার বলা হবে চামড়া হ, বলতে দেরি আবার চামড়া আগের মতো জ্বালায়া যাবে। আগুন আবার নতুন করে আবার ঝলসাবে, আবার পূর্বে আবার আল্লাহ চামড়া দিয়ে দিবে, আবার পূর্বে আবার চামড়া দিবে। তার মানে যন্ত্রণার পর যন্ত্রণার পর যন্ত্রণার পর যন্ত্রণা, কিন্তু মৃত্যু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জাহান্নামীদেরকে যখন এই অবস্থার মধ্যে রাখা হবে, জাহান্নামীদের মধ্যে প্রচন্ড ক্ষুধার তৃষ্ণা আল্লাহ দিবেন। ক্ষুধার যন্ত্রণায় চামড়া কামড়াতে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় নিজের হাত কামড়াতে থাকবে। আল্লাহরে বলবে, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, একটু পানি খায়া মরি, আল্লাহ একটু পানি দাও। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউইল ওজুহ। পানি দাও পানি দাও বলে কাঁদবে। এমন সময় দেখা যাবে জাহান্নামের মধ্যে একটা মেঘ খণ্ড এসেছে। জাহান্নামীরা মেঘ দেখে মনে করবে, এই মেঘ থেকে হয়তো 2 ফোঁটা পানি পাবো, একটু ছায়া পাবো, হয়তো 2 ফোঁটা পানি খায়া একটু গলাটা ভিজাতে পারবো। পানি খাওয়ার জন্য মেঘের বরাবর গিয়া মানুষগুলো হাত পাতবে। এত গরম পানি, ফুটন্ত আগুনের পানি, তামা গলায়া পানি বানাইলে যে পানি হয়, ওই তামার গলিত ধাতুর পানি ওপর থেকে মুখের মধ্যে মারা হবে। কালমুহলি ইয়াশউইল ওজুহ, মারার সাথে সাথে মুখের গোশতগুলো জ্বলে জ্বলে নিচের দিকে পড়তে থাকবে, পানি খাওয়ার হবে না। পানির জন্য যাবে, মুখের গোশতগুলো ঝলসে ঝলসে নিচে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা পানি চেয়ে যখন পানি পাবে না, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের পোশাক তাদের পরায় দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ওই গরম পানি পড়ার সাথে সাথে গায়ের চামড়া গুলো, পেট, গায়ের চামড়া সব শরীর থেকে খসে শরীরটা শুধু হাড্ডি কঙ্কালের মতো হয়ে যাবে। পুরো শরীরটা তখন কঙ্কাল হাড্ডি হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আবার শরীর তৈরি হবে, একই আযাব আবার শুরু হবে। এক পর্যায়ে ওই ব্যক্তি কোনোভাবেই আর সহ্য করতে পারবে না। যে ফুটন্ত গরম পানি তার মাথার উপরে মারা হচ্ছে, সে দেখবে এই পানি তো সাধারণ পানি না, এই পানি মূলত আমার শরীরের পুষ, আমার শরীরের পুষ, তামার ধাতুর পানি, কাঁটাযুক্ত ময়লা গন্ধ পানি। এক পর্যায়ে পাগলের মতো এই পানি খাওয়ার জন্য এক মুঠ পানি সে মুখের মধ্যে নেবে। এক ঢোক পানি যখন সে মুখের মধ্যে নিবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমাহুম, ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার পরে সাথে সাথে ওই ব্যক্তির পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়তে থাকবে। জাহান্নামের মতো ভয়ঙ্কর জায়গার নাই।
জাহান্নামের আগুন শুধু আগুন না, এই আগুনের মধ্যে একাধিক শাস্তি থাকবে। যে দিক দিয়ে আপনি হাত দিবেন সেই দিক দিয়ে শাস্তি। আল্লাহ বলে এখনো শেষ হয় নাই, জাহান্নামীদেরকে জাহান্নামের একটা টুপি পরানো হবে, আগুন দিয়ে বানানো। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে বানানো একটা পোশাক তার গায়ে জড়ায় দেওয়া হবে। শুধু তাই না, আগুনের তৈরি করা একটা জুতাও তার পায়ে পরায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে, যেই মাঠের মধ্যে পাপী তাপী আল্লাহর ওলি সকল শ্রেণীর মানুষ একভাবে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে কিন্তু এমন হবে না যে পীর সাহেবরা একদিকে, বক্তা সাহেব খতিব সাহেব একদিকে, ব্যবসায়ীরা একদিকে, খারাপ মানুষগুলো একদিকে। বিষয়টা এমন না, বরং খতিব সাহেব, তার পাশে একজন চোর থাকতে পারে, তার সামনে একজন পীর, আবার পেছনে একজন ডাকাত থাকতে পারে। সব মানুষ হাসরের মাঠে একভাবে দাঁড়ায় থাকবে। হাসরের মাঠে কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে, হাসরের মাঠটা কেমন হবে, সে বর্ণনা আমরা পূর্ববর্তী কিছু আলোচনায় করেছি। হাসরের মাঠে যখন সব মানুষ একাকার হয়ে দাঁড়িয়ে থাকবে, এমন সময় হঠাৎ আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই তুমি 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 তুমি, নাম ধরে ডাকা হবে। এই অমুক আব্দুল্লাহ আলাদা হ, এই রহিম আলাদা হ, এই বরকত আলাদা হ, এই তুই আলাদা হ, তুই আলাদা হ, তুই বের হ, তুই ওদিক যা, তুই এদিক যা। অর্থাৎ কোটি কোটি মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা যারা জাহান্নামী পাপিষ্ঠ হবে তাদের নাম ধরে ধরে আলাদা করে দিবেন। আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি, হাসরের ময়দানে সবাই দাঁড়াবে না, একদল মানুষ থাকবে আরশের ছায়ার নিচে। হাসরের ময়দানে আসার তাদের কোনো দরকার নাই। আর একদল মানুষ থাকবে যারা হাসরের ময়দানে আসার সাথে সাথে কোনো হিসাব কিতাবের দরকার নাই, তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম। হাসরের ময়দানে থাকবো আমাদের মতো যারা, যাদের আমল নামায় কিছু নেকিও আছে আবার কিছু গুনাহও আছে, আমরা থাকবো। এর মধ্য থেকে হঠাৎ আল্লাহ তাআলার নাম ধরে ধরে দাঁড় করায় দিবেন, দাঁড়া দাঁড়া, আলাদা হ, ওদিকে চলে যা। কি ভয়াবহ বিষয় চিন্তা করেন। কোটি কোটি মানুষ আমরা একসাথে দাঁড়িয়ে আছি, কার কি হবে না হবে জানি না। এমন সময় আল্লাহ যদি ডাক দিয়ে বলে, এই মিয়া তুমি দাঁড়াও, তুমি আলাদা হয়ে এই জামাত থেকে বের হয়ে যাও, সাথে সাথে বুঝে নিতে হবে আমার ঠিকানা আজকে জাহান্নাম, আমার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা শুধু আলাদা হয়ে যেতে বলবেন, যা আলাদা হয়ে অন্যদিকে যা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের মধ্যে বললেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইযি ইয়াতাফাররাকুন, আর কিয়ামতের সেই ময়দানে মানুষগুলোকে আলাদা করে ফেলা হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতীরা একদিকে আর জাহান্নামীরা আরেক দিকে। আয় আল্লাহ, আজকে আমরা যারা তোমার কোরআনের ভালোবাসায় কোরআনের ক্লাসে বসলাম, মেহেরবানি করে ওই কঠিন দিনে তুমি আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল রেখে দিও। আল্লাহ যদি সেই দিন একবার শুধু বলে তুই দাঁড়া, আলাদা হয়ে যা, তাইলে বুঝে নিবেন আপনার সারা জীবনের কোনো আমল কাজে আসে নাই। আর যদি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে দেখেন আপনার অবস্থা দেখে আল্লাহর দয়া হয়ে গিয়েছে, আপনাকে যদি আলাদা হতে না বলে তাইলে মনে করবেন আপনি বেঁচে গেলেন।
এখন কারে আলাদা হতে বলবে আর কারে বলবে না তা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, ও আদমের সন্তানেরা, আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেই নাই? আমি আল্লাহ কি তোমাদের থেকে অঙ্গীকার নেই নাই? কি অঙ্গীকার? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের গোলামি করবা না, শয়তানের ইবাদত করবা না, এমন অঙ্গীকার কি আমি আল্লাহ তোমাদের থেকে নেই নাই রূহের জগতে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ দুনিয়াতে মানুষের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে শয়তান। সবচেয়ে বড় শত্রুর নাম। এই জন্য আল্লাহ বলল, বান্দারে আমি কি ওয়াদা নেই নাই তোমার থেকে যে শয়তানের ইবাদত কইরো না? শয়তানের ইবাদত মানুষ করে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এবার আপনাকে আমি প্রশ্ন করি, শয়তানের ইবাদত মানুষ করে না? আমরা করি না? এই যে আমরা মসজিদে এসেছি, নামাজ পড়লাম, ইবাদত করলাম কার? তাহলে আল্লাহ যে বললো তুমি শয়তানের ইবাদত করিও না, তার মানে আমরাই আবার অনেক জায়গায় শয়তানের ইবাদত করি বলেই আল্লাহ বলছে, নাইলে বলতো না। কারণ আল্লাহ যেহেতু মানুষ বানিয়েছে, মানুষের নেচার সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে। ইভেন আমার নেচার সম্পর্কে আমার চেয়ে বেশি ভালো জানে আমার মালিক। কারণ আমার র ম্যাটেরিয়ালসটা তো তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাকে আমার চেয়ে বেশি তিনি জানে, আমাকে আমার চেয়ে বেশি তিনি বুঝে। আল্লাহ তাআলা বললেন শয়তানের ইবাদত করো না। শয়তানের ইবাদত কি? আপনি আল্লাহ তাআলার হুকুম আহকাম জীবনের যতগুলো জায়গায় মানবেন, ততগুলো জায়গায় আপনি আল্লাহর ইবাদত করবেন। আর জীবনের যত অংশে আপনি আল্লাহর হুকুমের বাহিরে অন্য কারো হুকুম মানলেন, ওই জায়গাগুলোতে আপনি মূলত শয়তানের ইবাদতই করলেন। আরো ভালো করে বোঝায়, মসজিদে আসলেন, নামাজ পড়লেন, সারা দিনে যদি আপনি 5 ওয়াক্ত নামাজিও হন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজে, প্রতি নামাজে যদি আপনি 10 মিনিট করেও ধরেন প্রতি ফরজ নামাজে, তাহলে 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট, আরো 10 মিনিট বাড়িয়ে ধরেন 1 ঘন্টা, 60 মিনিট। তাহলে আপনি যদি রেগুলার নামাজিও হন, তাহলে আপনি 24 ঘন্টায় 60 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 24 ঘন্টায় 1 ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করলেন। কিন্তু 24 ঘন্টার বাহিরে তো আরো 23 ঘন্টা আপনার হাতে রয়ে যায়। এই 23 ঘন্টায় আপনি চাকরি করলেন, ব্যবসা করলেন, আপনি পরিবারকে সময় দিলেন, আপনি রাজনীতি করলেন, নানান কর্মযজ্ঞের মধ্যে আপনি ছিলেন। এবার আমার ভাই একটু লক্ষ্য করেন, মসজিদে এসে নামাজের মধ্যে আল্লাহর হুকুম মানি, আল্লাহ যেভাবে বলেছেন রুকু করতে সেভাবে রুকু করি, আল্লাহ যেভাবে বলেছেন সিজদা করতে সেভাবে সিজদা করি, আল্লাহ যেই নামাজ যত রাকাত পড়তে বলেছেন তত রাকাত পড়ি। তাহলে মসজিদে আমরা মূলত ইবাদত করলাম কার? একই মানুষ মসজিদ থেকে বের হয়ে যখন দোকানে বসছে, ব্যবসার মধ্যে যখন বসেছে, ব্যবসার মধ্যে বসে মিথ্যা কথা বলল কাস্টমারের সাথে, খাবারের মধ্যে ভেজাল দিল, কিংবা ওজনে কারচুপি করে কাস্টমারকে ঠকালো, এই যে ব্যবসার মধ্যে ভেজাল করলো, ওই মানুষটা তখন আল্লাহর ইবাদত করলো না শয়তানের? ওই মানুষটা যখন তার পরিবারের কাছে গেল, বউ পোলাপান সবাই নিয়ে রাত 12টা পর্যন্ত হিন্দি সিনেমা দেখলো একসাথে। হিন্দি সিনেমা গান, এমন এমন গান দেখে, যেই গানে যেই নাচতেছে অর্ধনগ্ন পোশাক পরে, ওই গান একই সাথে বাবাও দেখে, বাবার সাথে ছেলেও দেখে, এমন পরিবারও
আবার ওই মানুষটা কিন্তু মসজিদে ঠিকই আল্লাহকে সেজদা দিয়ে গেছে। তাহলে বাসায় যাওয়ার পরে পরিবারের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর গোলামি করলো না শয়তানের? ওই একই ব্যক্তি আবার যখন রাজনীতি করতে গেল, রাজনীতি করতে যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলার নির্ধারিত কিছু বিষয় আছে, রাজনীতি কিভাবে করা লাগবে, কোন কোন কাজ করা যাবে আর কোন কোন কাজ করা যাবে না, এই বিষয়গুলোতে ইসলামের আলাদা কিছু কথা আছে নাকি নাই? তাহলে ইসলামের কথা মানে কথাগুলো কার? তাহলে রাজনীতি করতে যাওয়ার পরে ইসলামটাকে পরিপূর্ণ বাদ দিয়ে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজবাদ, যে কোনো একটা তন্ত্রমন্ত্রের রাজনীতি করলো, তাইলে ওই মানুষটা রাজনীতির মধ্যে আল্লাহর গোলামি করলো না শয়তানের? তাহলে দেখেন, নামাজ পড়লো 24 ঘন্টা 1 ঘন্টা আল্লাহর ইবাদত করলো, কোনো সমস্যা নাই। আর বাকি 23 ঘন্টা তার চাকরি, তার ব্যবসা, তার পরিবার, তার রাজনীতি, প্রত্যেকটা সাইটে সে আল্লাহ তাআলার দেখানো বিধিবিধানের বাহিরে চলে গেল, শয়তানের গোলামি করলো। একটা বাগানের মধ্যে 100টা আম গাছ, সবাই বলবে এই জায়গাটা আম বাগান। এই 100 আম গাছের মধ্যে যদি 2টা নারিকেল গাছ থাকে, 2টা নারিকেল গাছের কারণে কেউ আর নারিকেল বাগান বলবে না, যেহেতু আম গাছের সংখ্যা 100, যেটা বেশি হুকুম সেটার উপরেই হবে। তো 100 আম গাছের মধ্যে 2টা নারিকেল গাছ থাকায় সেটাকে যেমন আপনি নারিকেল বাগান না বলে আম বাগান বলেন, ঠিক 24 ঘন্টায় 23 ঘন্টা শয়তানের পেছনে দিয়ে 1 ঘন্টা আল্লাহর গোলামি করে মসজিদে এসে সেজদা দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর গোলাম না, শয়তানের গোলামি রয়ে গেলেন। আপনার জীবনের অধিকাংশ ধারাটা কোন পথে চলছে? আপনি বলবেন, হুজুর আপনি কি 24 ঘন্টায় আল্লাহর হুকুমের বাহিরে একটা কথাও বলেন না, একটা কাজও করেন না, আপনার কি কোনো ভুল নাই? অবশ্যই আমার ভুল আছে, অবশ্যই আমি ভুল করি, কিন্তু ভাই ভুল যখন হয়ে যায় বুঝতে পারার সাথে সাথে আবারও আমি ফিরে আসি আমার রবের কাছে। এখন আপনি নিজের দিকে তাকায় দেখেন, আপনি কি আপনার ভুলের উপরে অবিচল আছেন, নাকি ভুল হয়ে যাওয়ার পরে ফিরে আসতেছেন? এই সমাজের অধিকাংশ মানুষ ভুল করার পরে ভুলের উপরে স্থায়ীভাবে অবিচল থাকে, এরা ফিরেও আসে না, এরা ফিরেও আসতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বললেন, ওয়া আনিয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আর আমার ইবাদত করো, আমার গোলামি করো, হাদা সিরাতুম মুস্তাকিম, কারণ তুমি যদি জান্নাতের পথ চাও, সিরাতে মুস্তাকিম চাও, আমার গোলামি করো। আমার গোলামি করতে থাকলে সিরাতে মুস্তাকিমের পথ তোমাকে যিনি দান করবেন তিনি কে? এরপরে রাতে আল্লাহ বললেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, আর তোমাদের পূর্বে বহু মানুষ, বহু জাতি, বহু দলকে শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে, তোমরা কি তবুও শিক্ষা গ্রহণ করবে না? শয়তান মানুষকে কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে আজ থেকে, নাকি আরো আগে থেকে? শুরু হয়েছিল কোত্থেকে? সেই জান্নাত থেকে। দুনিয়াতে আসার আগে শয়তানের কুমন্ত্রণা দেওয়া শুরু হয়েছিল। শয়তান সেই সময় কুমন্ত্রণা যত শক্তি নিয়ে দিত, যত বেশি চেষ্টা করত, বর্তমানে কি তার চেয়ে কম করে না, আরো বেশি করে? যত সময় যাবে শয়তানের ধোঁকা তত কমবে না বাড়বে? যত সময় যাবে ফিতনা ফাসাদ তত কি কমে যাবে না বাড়তে থাকবে? আল্লাহ বললেন, তোমাদের কি একটু শিক্ষা হবে না? শয়তান তো বারে বারে তোমাদেরকে পরিবর্তন করতে চায়, তোমাদের মানসিকতার পরিবর্তন করে দেবে, তোমাদের রুচির পরিবর্তন করে দেবে। শয়তান যে আমাদের মানসিকতা, আমাদের রুচির পরিবর্তন করে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, এই তো কয়েকদিন আগে দেখলাম আপাদমস্তক নারীর বেশভূষা, দেখলে বোঝা যায় না এটা বেটা না বেটি।
ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডারের চেয়ে খারাপ এমন এক ব্যক্তি, পুরুষ কিন্তু নারীর বেশভূষা ধারণ করেছে। বাংলাদেশের একটি সংস্থা তাকে পুরস্কৃত করেছে। এই বেড়া নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। হাতের মধ্যে, মেয়েদের মধ্যে, নখের মধ্যে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক। আমি বোধহয় একাই দেখছি, আপনারা দেখেন না নাকি? আবার হুজুরের উপরে দোষ চাপাই দিবেন যে হুজুর আপনিও দেখেন। ভাই আমার, ওই লোক যদি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হয়, এই কথা বলে বাংলাদেশের পুরুষদের গালে একটা চপেটাঘাত করা হয়েছে। হাত পায়ে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক। ঘর থেকে বের হওয়ার আগে সে সাক্ষাৎকারে বলতেছে যে আমার ঘর থেকে বের হতে 2 ঘন্টা লাগে মেকআপ করতে। অথচ আমরা জীবনে 2 ঘন্টা মেকআপ করে ঘর থেকে বেরোই। আস্তাগফিরুল্লাহাল আযীম। একজন পুরুষ তার দাড়ি থাকবে স্বাভাবিক, তার মোচ থাকবে স্বাভাবিক, তার আপাদমস্তক তো মনেই হতে হবে সে একটা পুরুষ। কিন্তু পুরুষ দেখা যদি বেডির মতো লাগে, আবার এমন বেডি যেটা পরিপূর্ণ বেডিও না, রাস্তায় মাঝে মাঝে গাড়ির সামনে যারা হাততালি দেয় এমন হাফ লেডিসের। এবার দেখেন রাসূল কি বলে, এই দেশ তাকে সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব দেয়। অথচ রাসূলের হাদিস হচ্ছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। রাসূল বলেন ওই ব্যক্তির উপরে আমি নবী অভিশাপ দিলাম, লানত দিলাম, যেই ব্যক্তি পুরুষ হওয়ার পরেও নারীর বেশভূষা ধারণ করে। আর ওই নারীর উপরেও আমি নবী লানত দিলাম, যেই নারী নারী হওয়ার পরেও পুরুষের মতো হাঁটা চলার, পুরুষের বেশভূষা ধারণ করে। এবার আপনার থেকে আমি জানতে চাই, রাসূল ১৫০০ বছর আগে এই কথাগুলো বলেছেন, অথচ ১৫০০ বছর আগে এই রকম ট্রান্সজেন্ডার কি ওই সমাজে ছিল? কোনো মানুষ জাহিলি যুগে লিপস্টিক পরে ঘুরত না। কিন্তু রাসূল ওই যুগে বসে যখন এই কথা বলেছে, তখন সাহাবীরা হয়তো এই কথার মর্মার্থ খুব একটা ভালো বুঝতে পারেন নাই, কিন্তু বিশ্বাস করেছেন যে রাসূল যেহেতু বলেছেন, কোনো না কোনো জায়গায় বা কখনো না কখনো হয়তো এমন কিছু হতে পারে, তবে আমরা দেখতেছি না। কিন্তু ১৫০০ বছর আগে রাসূল যেটা বলেছে, ১৫০০ বছর পরে এটা আমরা দেখতেছি না। এবার এতটুকু বলেন তো, রাসূল যাকে লানত দেয়, রাসূল যাকে অভিশাপ দেয়, আল্লাহ তো তারে জান্নাত দিবে। রাসূলের অভিশাপ কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে। এমন পুরুষ, এমন নারীর জন্য আল্লাহ লানত, আল্লাহ হেফাজত করুক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমাদেরকে নবী রাসূলুল্লাহ আলেম ওলামারা কোরআন হাদিস থেকে শুনিয়েছিল। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়াতে জাহান্নামের কথা শুনে, জাহান্নামের আয়াত এবং জাহান্নামের হাদিস শুনে বিশ্বাস করে না, এগুলোকে নিছক গাল গল্প মনে করে এমন কিছু মানুষও আছে। এমন অনেক মানুষ আছে যারা পরকাল বিশ্বাস করে না। আল্লাহ বলে, আমার পরকাল, আমার জাহান্নাম যারা বিশ্বাস করলি না, তোরা জাহান্নামে ঢুক, দেখ জাহান্নামের শাস্তি কি পরিমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭১ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ধাক্কাতে 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 নিয়ে যাওয়া হবে। আলোচনার শুরুর দিকে ফিরে যান, যখন আল্লাহ কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষের নাম ধরে বলবেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড় করায় দেওয়া হবে, আলাদা আলাদা করে দেওয়া হবে। ফেরেশতাদেরকে বলবে, এগুলারে জাহান্নামের দিকে নিয়ে যা। এবার জাহান্নামের দিকে যখন ফেরেশতারা জাহান্নামীদেরকে নিয়ে যেতে থাকবে, জাহান্নাম তো আনন্দের জায়গা না, জাহান্নাম যেহেতু কষ্টের জায়গা, স্বাভাবিকত জাহান্নামীরা স্বেচ্ছায় যেতে চাইবে না। 2 কদম হাঁটার পরে আবার
বসে পড়বে। ছাগল যেমন মাঝে মাঝে বসলে টান দিয়ে আনা লাগে, ওই রকম ভাবে ফেরেশতারা সামনে পেছনে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল। একেবারে টানতে টানতে জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা গেটটা খুলবে। খোলার পরে ওই ব্যক্তিকে দেখেই বলবে, আহারে অভাগা, তুই আমার মধ্যে কেন এলি? আলাম ইয়াতিকুম রাসূল, তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? কোনো নবী রাসূল কি তোরা পাস নাই? তোদেরকে জাহান্নামের কথা শোনাবে এমন কেউ কি তোদের কাছে যায় নাই? এরপরে ফেরেশতা বলবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। নবী রাসূলরা তোদেরকে কোরআন থেকে কি তেলাওয়াত করে জাহান্নামের বর্ণনা শোনায় নাই? আজকের কঠিন দিন সম্পর্কে তোদেরকে কেউ বুঝি কিছু বলে নাই। জাহান্নামীদের মুখে তখন কোনো কথা থাকবে না, কারণ বলার মতো কিছুই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এমন আগুন, জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর পর্যন্ত জ্বালিয়ে রেখেছিলেন। কয় হাজার? আগুন যত বেশি জ্বালানো হয় তত বেশি তার তেজস্ক্রিয়া তাপ কমে যায় না বাড়ে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা মাররাত। প্রথম 1000 জাহান্নামের আগুন আল্লাহ যখন জ্বালালেন, 1000 বছর পরে জাহান্নামের আগুনটা লাল টকটকা হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বায়াদ্দাত। দ্বিতীয় 1000 বছর ওই লাল টকটকা আগুনটাকে আল্লাহ যখন জ্বালালেন, জাহান্নামের আগুন তখন লাল থেকে সাদা ধবধবে হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আসওয়াদ্দাত। এরপরে তৃতীয় 1 বছর আল্লাহ জাহান্নামের আগুন যখন জ্বালালেন, জাহান্নামের আগুন তখন ভয়াবহ কালো হয়ে গেল। ফাহিয়া সাউদা মুযলিমা। দুনিয়াতে এমন ঘুটঘুটে কালো কোনো জিনিস আর তোমরা দেখো নাই, জাহান্নামের আগুন এত বেশি কালো হয়ে গেছে। আল্লাহর হাবিবের পরে আরো বলেন, নারুকুম হাদিহিল্লাতি ইউকিদু বানু আদম জুজউন ওয়াহিদুম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। দুনিয়ার মানুষ সর্বোচ্চ পর্যায়ের আগুন যতটা জ্বালাতে পারবে, ওই আগুনটা হয়ে যাবে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। দুনিয়াতে আমরা বাসা বাড়িতে যেই আগুন জ্বালাই, এর চাইতে ভয়াবহ আগুনও কিন্তু দুনিয়াতে। আমি রড ফ্যাক্টরিতে একবার গিয়েছিলাম। রড ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখলাম বিরাট বিরাট লৌহ খণ্ডগুলো যখন ঢুকায়, পাথরের মতো লোহার খণ্ড একদিক দিয়ে ঢুকায়, আরেক দিক দিয়ে মোমের মতো পানি হয়ে বের হয়ে যায়। ফরমেট থাকে 12 মিলি, 18 মিলি, 22 মিলি। পানিটা মোমের মতো এই ফরমেটের মধ্যে ঢুকে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে শুকায় আর রড হয়ে যায়। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, ইঞ্জিনিয়ার সাহেব, লোহারে পানি বানায়া ফেলতে পারে, ভেতরে এটা কি? ভেতরে আগুন। তো আগুন তো আমার ঘরেও আছে, ওই আগুন তো জীবনে লোহারে পানি বানাইতে পারে না। ইঞ্জিনিয়ার সাহেব আমারে বললেন, হুজুর, এটা সাধারণ আগুন না, এখানে 1400-1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন। 1400-1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন দিয়া লোহারে পানি বানায় দেওয়া যায়, মোমের মতো গলিয়ে ফেলা যায়। রাসূল বলেন, দুনিয়ার সর্বোচ্চ আগুন তোমরা যা জ্বালাতে পারবা, ওই আগুনটা হয়ে যাবে জাহান্নামের আগুনের কাছে মাত্র 70 ভাগের 1 ভাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আগুনের মধ্যে মানুষগুলোকে যখন ফেলে দেওয়া হবে, সাথে 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 ঝলসে যাবে ওই মানুষটা। সাহাবাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের আকৃতি কেমন হবে?
রাসূল বললেন ওয়াইরহু জিলদিহি সাবউনা দিরান, জাহান্নামী মানুষের গায়ের চামড়াটা 70 গজ পর্যন্ত আল্লাহ মোটা বানায়া দিবে। চামড়া যত মোটা হবে শাস্তির যন্ত্রণা তত বেড়ে যাবে। কারণ চামড়া পোড়ার পরে আঙ্গুলটা ধরেন পুড়ে গেল, চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, এরপরে এই পুরা জায়গা যদি আপনি কাইটাও ফেলেন দেখবেন ব্যথা আর লাগে না, কারণ জায়গাটা অবশ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের গায়ের চামড়া 70 গজ মোটা হবে। ওই 70 গজ মোটা চামড়া প্রতিদিন জাহান্নামের আগুনে আবার 70,000 বার ঝলসে যাবে। 70 গজ মোটা চামড়া বলে 70,000 বার প্রতিদিন ঝলসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। 70,000 বার প্রতিদিন যদি চামড়া ঝলসায়, আগুনে ফেলানো হয়েছে, সাথে সাথে চামড়া ঝলসে গেছে, প্রচন্ড মৃত্যুর যন্ত্রণার চাইতে ভয়াবহ কষ্ট আমার হয়েছে, কিন্তু মৃত্যু হবে না। আল্লাহ বলেন সাথে সাথে আবার বলা হবে চামড়া হ, বলতে দেরি আবার চামড়া আগের মতো জ্বালায়া যাবে, আগুন আবার নতুন করে আবার ঝলসাবে, আবার পূর্বে আবার আল্লাহ চামড়া দিয়ে দিবে, আবার পূর্বে আবার চামড়া দিবে। তার মানে যন্ত্রণার পর যন্ত্রণার পর যন্ত্রণার পর যন্ত্রণা, কিন্তু মৃত্যু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে জাহান্নামীদেরকে যখন এই অবস্থার মধ্যে রাখা হবে, জাহান্নামীদের মধ্যে প্রচন্ড ক্ষুধার তৃষ্ণা আল্লাহ দিবেন। ক্ষুধার যন্ত্রণায় চামড়া কামড়াতে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় নিজের হাত কামড়াতে থাকবে। আল্লাহরে বলবে আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, একটু পানি খায়া মরি, আল্লাহ একটু পানি দাও। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওজুহ, পানি দাও বলে কাঁদবে। এমন সময় দেখা যাবে জাহান্নামের মধ্যে একটা মেঘ খণ্ড এসেছে। জাহান্নামীরা মেঘ দেখে মনে করবে এই মেঘ থেকে হয়তো 2 ফোঁটা পানি পাবো, একটু ছায়া পাবো, হয়তো 2 ফোঁটা পানি খায়া একটু গলাটা ভিজাতে পারবো। পানি খাওয়ার জন্য মেঘের বরাবর গিয়া মানুষগুলো হাত পাতবে। এত গরম পানি, ফুটন্ত আগুনের পানি, তামা গলায়া পানি বানাইলে যে পানি হয়, ওই তামার গলিত ধাতুর পানি উপর থেকে মুখের মধ্যে মারা হবে। কালমুহলি ইয়াশবিল ওজুহ, মারার সাথে সাথে মুখের গোশতগুলো জ্বলে জ্বলে নিচের দিকে পড়তে থাকবে, পানি খাওয়ার হবে না। পানির জন্য যাবে, মুখের গোশতগুলো ঝলসে ঝলসে নিচে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা পানি চেয়ে যখন পানি পাবে না, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের পোশাক তাদের পরায় দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ওই গরম পানি পড়ার সাথে সাথে গায়ের চামড়া গুলো, পেট, গায়ের চামড়া সব শরীর থেকে খসে শরীরটা শুধু হাড্ডি কঙ্কালের মতো হয়ে যাবে। পুরো শরীরটা তখন কঙ্কাল হাড্ডি হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আবার শরীর তৈরি হবে, একই আযাব আবার শুরু হবে। এক পর্যায়ে ওই ব্যক্তি কোনোভাবেই আর সহ্য করতে পারবে না। যে ফুটন্ত গরম পানি তার মাথার উপরে মারা হচ্ছে, সে দেখবে এই পানি তো সাধারণ পানি না, এই পানি মূলত আমার শরীরের পুষ, আমার শরীরের পুষ, তামার ধাতুর পানি, কাঁটাযুক্ত ময়লা গন্ধ পানি। এক পর্যায়ে পাগলের মতো এই পানি খাওয়ার জন্য এক মুঠ পানি সে মুখের মধ্যে নেবে। এক ঢোক পানি যখন সে মুখের মধ্যে নিবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন
ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমাহুম, ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার পরে সাথে সাথে ওই ব্যক্তির পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়তে থাকবে। জাহান্নামের মতো ভয়ঙ্কর জায়গা আর নাই। জাহান্নামের আগুন শুধু আগুন নাই, আগুনের মধ্যে একাধিক শাস্তি থাকবে। যে দিক দিয়ে আপনি হাত দিবেন সেই দিক দিয়ে শাস্তি। আল্লাহ বলে এখনো শেষ হয় নাই, জাহান্নামীদেরকে জাহান্নামের একটা টুপি পরানো হবে আগুন দিয়ে বানানো। ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে বানানো একটা পোশাক তার গায়ে জড়ায় দেওয়া হবে। শুধু তাই না, আগুনের তৈরি করা একটা জুতাও তার পায়ে পরায় দেওয়া হবে। ভাই, আগুনের পোশাক, আগুনের টুপি আপনারে কতটুকু যন্ত্রণা দিতে পারবে ওই বর্ণনা আমি জানি না, তবে আগুনের জুতাটা কি পরিমাণ যন্ত্রণা দিবে সেটা শুনেন, শুনে বাকিটা একবার ভাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামে যারা যাবে আল্লাহ জানে ভালো, আমাদের মধ্য থেকে আমরা হয়তো অনেকে জাহান্নামে হয়ে যেতে পারি। আল্লাহ যদি মাফ না করে আমাদের বাঁচার উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে এর মধ্যে সবচাইতে কম শাস্তি আল্লাহ দিবে আমার চাচা আবু তালিবকে। সাহাবীরা বললেন, আপনার চাচার শাস্তি জাহান্নামীদের সবচেয়ে কম? রাসূল বলে, জি। কতটুকু শাস্তি তার হবে? রাসূল বললেন, ছোট্ট, একেবারে পায়ের উপরে ওঠে না, পায়ের চামড়ার সাথে মিশে থাকে এমন পাতলা জাহান্নামের একটা জুতা শুধু তারে পরায় দিবে, অন্য কোনো কাজ তার সাথে নাই। তার মাথায় জাহান্নামের পানি দেওয়া হবে না, তার শরীরে আগুন দেওয়া হবে না, তারে জাহান্নামের কাটা পোষ খাওয়ানো হবে না, শুধু তারে ছোট্ট পাতলা একটা জুতা পরায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ওই জুতার তাপে আমার চাচা আবু তালিবের মাথার মগজগুলো গলে গলে ভাত রান্নার সময় ভাতের মার যেমন টকবক করে ফুটতে থাকে, আমার চাচার মাথার মগজগুলো ওই জুতার তাপে টকবক করে ফুটতে ফুটতে নিচের দিকে পড়তে থাকবে কান দিয়ে আর নাক দিয়ে। জাহান্নামের জুতার শাস্তি যদি এই পরিমাণ হয়, তাইলে আমাদের মধ্য থেকে যদি আমরা কেউ জাহান্নামে যাই আমাদের অবস্থা কি হবে ভাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা উবকু কাসীরা উবকু কাসীরা উবকু কাসীরা, উম্মতেরা একটু কাঁদো, একটু কাঁদো, একটু কাঁদো, জাহান্নামের কথা চিন্তা করে একটু কাঁদো। ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, যদি কান্না কখনো না আসে অন্তত একটু কান্নার ভান হইলেও ধরো, কারণ চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন আল্লাহ দূরে সরায়, দুনিয়ার কোনো কিছুর দ্বারা জাহান্নামের আগুন তোমার জন্য মাফ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ তাআলা হাসরের মাঠে যাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন তাদের মধ্যে একটা শ্রেণী থাকবে এমন, যারা গভীর রাতে একাকী জাহান্নামের কথা চিন্তা করে, আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর ভয়ে কাঁদে। এবার আমার ভাই, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ও ভাই আমার, চোখ বন্ধ করে নিজের একবার প্রশ্ন করেন, ওই জাহান্নামে যদি আমার যাওয়া লাগে আমার অবস্থা কি হবে? আর ওই জাহান্নামের কথা চিন্তা করে আপনি আমি জীবনে শেষ কবে একবার চোখের পানি ফেলেছি? আল্লাহর হাবিব বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। উম্মতেরা, যেই চোখ থেকে জাহান্নামের ভয়ে 2 ফোঁটা পানি ঝরে, সত্যিকার অর্থে যদি জাহান্নামের ভয়ে 2 ফোঁটা পানি চোখ থেকে কোনো বান্দা ফেলতে পারে,
ওই বান্দারে আল্লাহ ততক্ষণ জাহান্নামে দিবে না যতক্ষণ গাভীর ওলান থেকে দুধ দহন করে এই দুধটা আবার গাভীর ওলানের ভেতরে ঢুকানো যায়। তার মানে গাভীর ওলান থেকে দুধ একবার বের করার পরে এই দুধ দ্বিতীয়বার আর গাভীর ওলানে ঢোকানো যায় না। ঠিক একইভাবে কোনো বান্দা যদি জাহান্নামের কথা চিন্তা করে চোখের পানি ফেলে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের মধ্যে কখনো ঢুকাবে না। আপনি দেখবেন হাসতে 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 অন্তরটা এমন শক্ত হয়ে গেছে, আপনার জীবনে হাসি আনন্দ ছাড়া কিচ্ছু নাই, শুধু বিনোদন আর বিনোদন। গল্পে হাসি, আড্ডায় হাসি, ঘরে হাসি, বাহিরে হাসি, কোথাও গেলে হাসি, সিনেমায় হাসি, নাটকে হাসি, সব জায়গায় হাসি আর হাসি। হাসির জন্য কত উপকরণ, অথচ কান্নার জন্য কোনো উপকরণ নাই। দীর্ঘ সময় হাসতে 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 দেখবেন এক সময় জাহান্নামের কথা শোনার পরেও আপনি চেষ্টা করেও আর কাঁদতে পারছেন না, অন্তরটা শক্ত হয়ে গেছে। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বা। ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। এই দোয়াটা পারেন? পারেন? আজকে সারা নামাজের পরে সত্যি করে বলেন এই দোয়াটা পড়েছেন এমন কয়জন আছেন? এই দোয়াটা যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা পড়েন নাই আল্লাহ পড়ার তৌফিক দিন। এবার রাসূল কি বলে দেখেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 7 বার পরে, কোন বর্ণনায় বলেছেন 3 বার, আবার কোন বর্ণনায় 7 বার, তবে আপনি 7 বারটাকেই ধরেন, কারণ 7-এর মধ্যে 3ও তো আছে, 3-এর মধ্যে 7 নাই, আপনি 7টা ধরেন। রাসূল বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটা 7 বার গুনে গুনে পড়ে, জাহান্নাম আল্লাহরে বলে, আল্লাহ, যেই বান্দা আমার থেকে এত বেশি বাঁচতে চায় ওই বান্দারে মেহেরবানি করে তুমি আমার মধ্যে দিও না। এই জন্য এই দোয়াটা প্রতি নামাজের পরে 7 বার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? জাহান্নাম থেকে বাঁচার দোয়া বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।